আমেরিকায় ভারতীয় পণ্যে অতিরিক্ত 25% শুল্ক প্রত্যাহারের যে নির্দেশনামায় সেখানে স্বাক্ষর ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকায় ভারতীয় পণ্যে শুল্ক কমে হচ্ছে 18%। দুই দেশের অন্তর্বর্তী বাণিজ্য কাঠামো চূড়ান্ত হয়ে গেল। নির্দেশনামায় আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের পর ট্রাম্পকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও আমেরিকার জন্য সুখবর, অন্তর্বর্তী বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে দুই মহান দেশ। দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে প্রেসিডেন্ট ট্রাম্পের অঙ্গীকারকে ধন্যবাদ জানায় এক্স পোস্টে লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকা ঘোষণা করেছে যে ভারত রাশিয়া থেকে তেল কিনলে 25% জরিমানা ফের চাপবে। ভারত তার নিজস্ব কৃষকদের ক্ষতি করে আমেরিকান কৃষকদের সাহায্য করার জন্য আমদানি শুল্ক কমাবে। এর ফলে আমেরিকা থেকে ভারতের বার্ষিক আমদানি 3 গুণ বেড়ে যাবে। আমাদের দীর্ঘদিনের পণ্য বাণিজ্য উদ্বৃত্তকে বিলুপ্ত করে দেবে। এক্স পোস্ট কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশের। মেডিকেলে দুর্নীতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আরজিকর মেডিকেলেরই প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে এবার অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। অন্যদিকে এদিনই দুর্নীতির মামলায় চার্জশিট জমা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় এ যেন সুপার ফ্রাইডে। শুক্রবার নগর দায়রা আদালতে প্রথম চার্জশিট দিল ইডি, যেখানে নাম রয়েছে আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। আর এদিনই আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলীকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। এবার সেই তাঁকেই অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিল আলিপুরের বিশেষ আদালত। জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হলো। এদিকে শুক্রবারই নার্সিংহোমে ভর্তি হয়েছেন আখতার আলী। তো এমন নয় কি আমি এড়িয়ে যাচ্ছি, এবার আমি সুস্থ হয়ে অবশ্যই আমি ঠিক ফিট হলে আমি সারেন্ডার হয়ে বেল পিটিশন করব। আমার দাদা যখন অসুস্থ ছিল কোভিডের সময়, দাদা তো মারা যায়, তখন আমি ধার কারো কাছ থেকে নিয়েছিলাম। আমি ইনোসেন্ট, আননেসেসারি আমাকে এটা 2020 গল্প। আর যদি আমার ঘুষ নেওয়ার ইচ্ছে থাকতো তাহলে আমি ক্যাশ নিতাম, আমি কেন আমার অ্যাকাউন্টে। বাট সেই লোকটা আছে বেইমানি করেছে আমার সঙ্গে। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনা ঘিরে তোলপাড় শুরু হওয়ার পর সামনে আসে আর্থিক দুর্নীতির অভিযোগ। আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলী। তার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে আর্থিক দুর্নীতির মামলায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করে সিবিআই। এর মধ্যে অভিযোগকারী আখতার আলীরই নাম জড়ায় দুর্নীতিতে। গত বছর বিজেপিতে যোগ দেন তিনি। এরপর কালিয়াগঞ্জ হাসপাতালে ডেপুটি সুপার পদ থেকে ইস্তফা দিতে চান, তবে তা গ্রহণ না করে গত বছর 7ই নভেম্বর আখতার আলীকে সাসপেন্ড করে স্বাস্থ্য দপ্তর। টাকার বিনিময়ে হাসপাতালে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। 2রা ডিসেম্বর আখতার আলীর বিরুদ্ধে চার্জশিট দেয় সিবিআই, তলব করা হয় তাঁকে। এরই মধ্যে কলকাতা হাইকোর্ট আখতার আলীর আগাম জামিনের আবেদন খারিজ করে। শুক্রবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে মামলার শুরুতেই আখতার আলীর আইনজীবী জানান, সকালে নার্সিংহোমে ভর্তি করতে হয়েছে আখতার আলীকে। চিকিৎসক তাঁকে 1 সপ্তাহ বেড রেস্টের পরামর্শ দিয়েছেন। সিবিআই এর আইনজীবী বলেন, ইচ্ছে করে আদালতে হাজিরা এড়াতে এই কৌশল নিচ্ছেন আখতার আলী। এরপর সন্দীপ ঘোষের আইনজীবী বলেন, আখতার আলী যে দুর্নীতি করেছেন সিবিআই চার্জশিটে তা জানিয়েছে। বোঝাই যাচ্ছে যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার আগে থেকেই তিনি দুর্নীতি করছেন। যখন করতে পারেননি তারপর অভিযোগ তুলেছেন। একই অভিযোগে সন্দীপ ঘোষ 1.5 বছর জেলে রয়েছে। তাহলে আখতার আলী কেন বাইরে ঘুরে বেড়াবেন? এরপরই বিচারক প্রশ্ন করেন, এমন কি হলো যে নার্সিংহোমে ভর্তি করতে হলো আখতার আলীকে? নার্সিংহোমকে কেন বিপদে ফেলছেন? একজন ডাক্তার বেড রেস্ট সাজেস্ট করছেন, আরেকজন নার্সিংহোমে ভর্তি করছেন। আখতার আলীর বক্তব্যে আদালত সন্তুষ্ট নয়। বোঝাই যাচ্ছে আদালতকে এড়াতে তিনি ট্যাকটিক্স করছেন। এরপরে বিচারক সিবিআইকে নির্দেশ দেন, অবিলম্বে আখতার আলীকে গ্রেপ্তার করতে হবে। অভয়ার মৃত্যুর সঙ্গে যুক্ত যারা, তাদেরকে আড়াল করবার জন্য এই রাজ্যের প্রশাসন, স্বয়ং মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুলিশ প্রশাসন যে ভূমিকা পালন করেছিল, যেভাবে ক্রাইম সিনকে ভাঙচুর করা হয়েছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত মানুষের কাছে কোনো সদুত্তর আসেনি বলে আমি মনে করি। যারা যারা মমতা ব্যানার্জির নামে কুৎসা করেছে
এইসব করেছে তাদের প্রত্যেকের চরিত্র এক এক করে মানুষের সামনে আসছে। অন্যদিকে আরজিকর মেডিকেলে দুর্নীতির মামলায় শুক্রবার নগর ও দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে 68 পাতার চার্জশিট জমা দিল কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, এ পর্যন্ত 10 কোটি টাকা দুর্নীতির তথ্য পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে ইডির চার্জশিটে। তাতে আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও তাঁরও 2 সহযোগী বিপ্লব সিংহ ও সুমন হাজরার নাম রয়েছে। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায় ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। গড়িয়া শীতলা মন্দির মোড়ের মতো ব্যস্ত এলাকায় পুজো কমিটির অফিসে ঢুকে তাণ্ডব ভাঙচুর, বুকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে খুনের হুমকির অভিযোগ। অভিযুক্ত হিসাবে নাম উঠে এসেছে এক রিয়েল এস্টেট ব্যবসায়ীর, যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তিনি। ভাঙচুরের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিতরে আর্মস নিয়ে লোক দাঁড়িয়ে আছে, আমাকে আর্মস শেখানো হলো। যে শহরের নামের আগে বিশেষণ বসে তিলোত্তমা, তা কি ক্রমেই দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে? দুষ্কৃতীর গ্যাং ওয়ারে গত রবিবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল গোলপাট লাগোয়া কাঁকুলিয়া। তার 4 দিনের মধ্যেই এবার দুষ্কৃতীদের তাণ্ডব গড়িয়ায়। কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে একটি হল গড়িয়া মিতালি সংঘের নবদুর্গা। গড়িয়া মেন রোডের ধারে শীতলা মন্দিরের কাছে সেই পুজো কমিটির অফিসেই সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ, যার সঙ্গে জড়িয়ে গেছে ক্লাবেরই সদস্যদের নাম। গোটা ঘর একেবারে তছনছ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর এমন পর্যায়ে হয়েছে, মেঝেতে যে টাইলস ছিল সে টাইলস পর্যন্ত উপড়ে ফেলে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গোটা ঘরে ভাঙচুর চালানো হয়েছে এবং অভিযোগ হচ্ছে আলমারি ভেঙে সেখান থেকে নগদ টাকা লুট করা হয়েছে, টিভি, এসি মেশিন এগুলো লুট করা হয়েছে। অমিত গাঙ্গুলির নেতৃত্বে অমিত গাঙ্গুলি গুন্ডা বাহিনী এসে সকাল 7:30টার সময় আমাদের এই পুজো কমিটি অফিস ভাঙচুর করেছে। ওর 50 খান ছেলে আর্মস নিয়ে এসছে। আমি প্রথমে এসে বাধা দিয়েছি, আমাকে আর্মস শেখানো হয়েছে। যে অমিত গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এত অভিযোগ, তিনি রিয়েল এস্টেট ব্যবসায়ী। স্থানীয় সূত্রে খবর, তিনিও গড়িয়া নবদুর্গা পুজো কমিটির সঙ্গে যুক্ত, যদিও হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অমিত গঙ্গোপাধ্যায়। আমাদের ওখানে সামনেই একটা প্রজেক্ট চলছে, যে প্রজেক্টটা 18 তলা বিল্ডিং হচ্ছে। এই মহাদেব চক্রবর্তী নাগাস আগে পুলিশে চাকরি করত এবং এইখানে দীর্ঘদিন ধরে এইভাবে বিভিন্ন পুজো আর ক্লাবকে দেখিয়ে হপ্তা তোলে। আমার কাছ থেকে 30 লক্ষ টাকা দাবি করেছিল, আমি 30 লক্ষ টাকা দিইনি বলে আমার এগেনস্ট এই অভিযোগ আনছে। যদি আমরা কেউ করে থাকি তার তো নিশ্চয়ই কোনো ফুটেজ বা কিছু থাকবে, ভাঙচুরে করেছি তার তো একটা কোনো প্রমাণ থাকবে। আর দেখুন, এগুলো অভিযোগ করলে তো বিভিন্ন রকম সাজানো গল্প বলতেই হবে। যদিও পুজো কমিটি কর্তৃপক্ষের দাবি, মহাদেব চক্রবর্তী তাদের সঙ্গেই যুক্ত। অযথা তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। ওই যেটা মিথ্যা অভিযোগ করছে, ওরা হ্যাবিট আছে, লোকে গরিব মানুষের পুকুর দখল করে নিচ্ছে, কারো বাড়ি দখল করে নিচ্ছে, ওর যা ইচ্ছা করছে এখানে। গড়িয়া নবদুর্গা পুজো কমিটির তরফে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। ভাঙচুরের ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, লুট হওয়া নগদ টাকার কিছুটা অংশ পুজো কমিটি অফিসের ফ্রিজ ও এসি ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে কাঁকুলিয়ায় সংঘর্ষের ঘটনায় শম্ভু শিকারী ওরফে পটলা নামে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও তাণ্ডবের 5 দিন পরেও অধরা মূল অভিযুক্ত সোনা পাপ্পু ও বাপি হালদার। ব্রতদীপ ভট্টাচার্য, রঞ্জিত হালদার ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।